হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমরা কি ভাবছো আমি হঠাৎ ভূত সেজে কেন আয়নার সামনে এমন করছি? দেখো, এটা আমিও জানি না কেন এটা করছি। কিন্তু হঠাৎ মনে হলো যে একটু একটু ভূত সাজার ইচ্ছা হলো, তাই একটু শাড়ি পরে নিলাম। একটু ভূত সাজলাম। তো দেখো তো আমাকে কেমন লাগছে। জানি ভূতকে কখনো ভালো লাগে না, তারপরেও ইচ্ছা হলো আরকি, তাই সাজলাম। তো আমি ভূত কি করে সাজলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক, হ্যাঁ? তো তারপর দেখো আমি শাড়ি-টাড়ি পরে একদম বসে পড়লাম ভূত সাজতে। তো ফার্স্ট আমি সুন্দর করে মুখটাকে ধুয়ে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। এরপর হালকা করে প্রাইমার দিয়ে নিয়েছি। প্রাইমার নেওয়ার পরে আরকি আ হালকা করে একটু মানে স্নো লাগিয়ে নিয়েছি। তো স্নো নেওয়ার পরে শুরু করলাম এই তো ফাউন্ডেশন নেওয়া। তো ফাউন্ডেশন সুন্দর করে মুখে ফোঁটা, ফোঁটা করে নিয়েছি। ছোটবেলায়ও না ঠিক এইভাবে মানে স্নো যখন লাগাতাম ভাবতাম কি যে এইভাবে স্নো লাগালে হয়তো একটু বেশি সুন্দর হওয়া যায়। তো তারপরে স্পঞ্জ দিয়ে এই ঢুসুম ঢাসাম করে শুরু করে দিয়েছি। তারপর দেখো ঠাস-ঠুস করে আরকি নিজের উপর একটু অত্যাচার করে নিয়েছি। আসলে নিজের উপর অত্যাচার কারা করতে পারে বলো তো? এটা একমাত্র মেয়েরাই পারে, আর সেটা হচ্ছে মেকআপের জন্য। তো তারপর নিজের উপর অত্যাচার সুন্দরভাবে করে নিচ্ছিলাম করতে, করতে। দেখো গাইস, আমার চোখে ফাউন্ডেশন ঢুকে গিয়েছে। চোখে দিয়ে জল পড়া শুরু হয়ে গিয়েছিল। তারপর দেখো চোখের জল, নাকের জল মুছতে, মুছতে আমার স্পঞ্জটাই হারিয়ে ফেলেছি। ব্যাস পাওয়া গেল। তো তারপর আবার নতুন করে ঠাস-ঠুস শুরু করে দিলাম। আসলে ঠাস-ঠুস করাটা আর কমবে না। তো তারপর আমার ফাউন্ডেশন নেওয়া কমপ্লিট। এরপর আরকি মুখে একটু ফেস পাউডার নিয়ে নিচ্ছিলাম। তো ১ম এ খুলতেছেই না আরকি। তারপর আরকি খুলে একটু হালকা করে ফেস পাউডার নিয়ে নিলাম। তো ফেস পাউডারটা নিয়ে নিচ্ছিলাম। আসলে এই ফেস পাউডারটা একটু পরে নিতে হবে আরকি, কনসিলারটা ব্যবহার করার পরে। তারপর ফেস পাউডারটা নিতে হবে। কিন্তু আমি জানি না, সো কেউ কিছু বলতে পারব না। ঠিক আছে? আমি ফার্স্ট মেকআপ করতেছি। জানি না, পারি না। তো যেমনটা পারছি তেমনটা করছি। তো দয়া করে কেউ কোনো খারাপ কমেন্ট করো না। তো তারপর আরকি আমার যদিও ভ্রুতে কাজল করা আমার পছন্দ না, ভালো লাগে না। তারপরেও একটু নিয়ে নিচ্ছিলাম। কারণ মুখে যেহেতু একটু মেকআপ পড়েছে, তো তার জন্য ভ্রুটাকে ঠিক দেখা যাচ্ছিল না বা বোঝা যাচ্ছিল না। তার জন্য হালকা করে একটু কাজল পরে নিলাম। তো এরপর দেখি হালকা কোথাও, কোথাও একটু সমস্যা হয়েছে, যার জন্য কনসিলার দিয়ে একটু শেপটা ঠিক করে নিচ্ছিলাম। তো জানি আমি ভালো হচ্ছে না, তারপরেও দয়া করে কেউ কিছু বলবা না। কারণ আমি পারি না, ঠিক আছে? তো যেমনটা পারছি তেমনটা একটু চেষ্টা করছি। তো সাইডেই আমার ভাবি ছিল। আমার ভাবি বসেছিল, তো বিভিন্ন কিছু বলতেছিল আর গল্প করতেছিলাম আর একটু মেকআপ করতেছিলাম। ভাবি অনেক কিছুই বলতেছিল। পাশে আরেকটা ভার্বিটা ছিল আরকি। ভাইয়ের ছেলে বলে, মানে যাকে ভার্বিটাই বলে, হ্যাঁ। তো সে ছিল, তাকে বলা হচ্ছে যে, "তোর ফুফুকে নিয়ে যাওয়া হবে।" তো আমার ভাবি বলছিল যে তোর ফুফুকে নিয়ে যাবে, ওইটা দেখে আরকি আ ও সে না বলে চিল্লান দিছে। তো তাই নিয়ে আরকি ভাবির সাথে কথা বলছিলাম যে এইটুকু ছোট বাচ্চা, ও চলে যাওয়া বা নিয়ে যাওয়ার কি বোঝে? তারপরেও না করছে, বা আমার দিকে ও বারবারই শুধু দেখছে যে সত্যিই কি আমাকে নিয়ে যাবে কিনা? তো তারপর দেখো আমি কনসিলারটা ব্যবহার করলাম। তো এটা আরকি ফাউন্ডেশনটা আমার ফেসের থেকে ২ শেড উপরের, যার জন্য আমার কাছে মনে হচ্ছে একটু অন্যরকম লাগতেছে। একটু বেশি সাদা হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তো এটা পরের বার আরকি ওটা চেঞ্জ করতে হবে। তো তারপর দেখো আমি কনসিলারটা আরকি আবার সেই ঠাস-ঠুস শুরু করে দিয়েছি। তো তারপর আমার আইব্রোটা কমপ্লিট করলাম। এরপর আইশ্যাডো নিয়ে বসে পড়লাম। যখন আইশ্যাডোটা ধরলাম না, তখন আমার ভাবি বলতেছিল আমি নাকি গল্পের বই পড়তে বসছিলাম। তো অনেক হাসাহাসি করছিলাম। তো তারপর আরকি কোনটা নিবো ভাবতেছিলাম। তো শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটু নুড নিলাম। যদিও আমার নুড কালারটা একটু বেশিই পছন্দ। তো তারপর আস্তে, আস্তে করে চোখে নিয়ে নিচ্ছিলাম। চোখটা ঠিকঠাক করে নিচ্ছিলাম। জানি না কেমন হচ্ছে, আসলে পারি না। যেমনটা পারছি তো চেষ্টা করছি। তো নিচ্ছিলাম আরকি। ঘুরিয়ে ঘাড়িয়ে দেখতেছিলাম, আসলে না পারলে যা হয়, পারি না, তো তাই একটু চেষ্টা আরকি। তো দেখতেছিলাম আর করতেছিলাম। আর ভাবিকে নিয়ে হাসাহাসি করতেছিলাম যে মেয়েরাই আরকি একমাত্র ধৈর্যশীল। তো দেখো আমার আইশ্যাডো নেওয়া কমপ্লিট। আ এখন ভাবিকে বলতেছিলাম যে আমি ব্লাশটা ব্যবহার করব না। তো কি করব, হাইলাইটার, হালকা করে হাইলাইটার ব্যবহার করব। আসলে আমি তো কোথাও যাচ্ছি না।
ঘরে বসে একটু নর্মালি সাজবো, দুটো ছবি তুলবো বা এই আর কি। তার জন্য আমি আর ব্লাশটা ব্যবহার করলাম না, হালকা করে হাইলাইটার দিয়ে নিলাম। তো একটু বোঝা যায় যে হ্যাঁ আমি সুন্দরী আর কি। তো তার জন্য তো চোখের মানে ২ চোখের নিচ দিয়ে একটু হালকা করে হাইলাইটার দিয়ে নিলাম, চোখের উপরেও হালকা করে দিয়ে নিলাম। দূর থেকেও আর কি দেখলে যে মুখটা একটু আলো দিবে তার জন্য আর কি নিয়ে নিচ্ছিলাম। তো নিয়ে নিয়েছিলাম গালে আর কি, থুতনিতে একটু নিয়ে নিয়েছিলাম। তো এরপরে দেখলাম আমার ১ বিঘাতের একটা নাক, ওটা ওইভাবে রাখলে কি আর হয় বলো? তাহলে তো আর সুন্দরী হতে পারবো না। তো তার জন্য কি করলাম, হালকা করে নাকে একটু টান দিয়ে দিলাম। তো ভাবিকে বলতেছিলাম, "দেখো আমার নাকটা কত সুন্দর হয়ে গেছে।" কে বলেছে আমার নাক ১ বিঘা? তো তারপরে আর কি নাকটাকে একটু সুন্দর করছিলাম। তো দেখো কেমন লাগছে আমার নাকটা। তো দেখো আমার নাক আর কি লম্বা করা কমপ্লিট। এরপর আর কি আইলাইনার, কাজল আর মাস্কারা নিয়ে নিয়েছি। তো দেখো কেমন